বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভ সকাল। ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স WBE একটি নারীদের উন্নয়নে, নারীদের বিজনেস প্রমোট করার জন্য একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম থেকে আজকে আমরা এসেছি একটা লাইভ প্রোগ্রামে। সেটা হচ্ছে গাজীপুরের একটি পিকনিক স্পটে আমরা এসেছি। আজকে আমরা আধা ঘন্টা আপনাদের সাথে লাইভে থাকব। তো আপনারা এই লাইভ অনুষ্ঠানটাকে দেখার চেষ্টা করবেন এবং যারা যারা লাইভটাকে দেখবেন তারা কিন্তু আমাদেরকে কমেন্টসে জানাতে পারেন আপনাদের কেমন লাগছে। তো আমরা লাইভে যাওয়ার আগে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমরা দেখাতে চাই যে আমাদের এই যে পিকনিক স্পটটা একটু যদি দেখাতে পারতাম আমরা এই দিক দিয়ে। আপনারা দেখুন, একটা চমৎকার একটা পরিবেশ রয়েছে, সুইমিং পুল রয়েছে। যারা এখানে পিকনিকে এসছেন তারা কিন্তু এখানে সুইমিং করছেন, বেড়াচ্ছেন এবং প্রচুর সবুজ গাছপালা রয়েছে। আপনারা একটু দেখুন, একটু ঘুরে ঘুরে আমাদের দেখাতে পারতাম সবাইকে। আমাদের কিন্তু প্রচুর পিকনিকে যারা দর্শক এসেছেন, পিকনিক করছেন, তারা কিন্তু চমৎকারভাবে আনন্দ করছেন, এনজয় করছেন। ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স WBE নারী উদ্যোক্তাদের একটি বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে নারী উদ্যোক্তারা তাদের বিভিন্ন পণ্য তাদের ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে বিজ্ঞাপন, প্রচার এবং প্রসারের জন্য এই প্ল্যাটফর্ম তারা ইউজ করছেন এবং এটাকে ব্যবহার করে নারী উদ্যোক্তারা ব্যবসায়িকভাবে দারুণভাবে সফলতা অর্জন করছে বলে আমরা মনে করছি। আজকের এই লাইভ অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স WBE গ্রুপের অ্যাডমিন আলমগীর কবির, এবং এই লাইভ অনুষ্ঠানে আমাদের সাথে আরও আছেন আমাদের ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স WBE গ্রুপের সম্মানিত মডারেটর শুভঙ্কর সাহা। কেমন আছেন শুভঙ্কর? ভালো আছি। হ্যাপি নিউ ইয়ার সকলকে। হ্যাপি নিউ ইয়ার। আজকে ইংরেজি নববর্ষ। যারা আমাদের প্রোগ্রাম দেখছেন সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তো দর্শক মণ্ডলী, আজকে আমাদের সাথে সম্মানিত মডারেটর আছেন ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স WBE গ্রুপের। আজকে আমরা সৌভাগ্যক্রমে ওনাকে পেয়েছি, আমাদের সাথে উনি এসছেন এই পিকনিক স্পটে। তো আজকে যদি আমি শুভঙ্কর আপনাকে জানতে চাই, আপনারা কি উদ্দেশ্য নিয়ে ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স WBE এই গ্রুপটা আপনারা গঠন করেছেন? আমরা মেনলি কাজ করতেছি পিছিয়ে পড়া নারী উদ্যোক্তাদের নিয়ে, যারা বিজনেস করতে চাচ্ছেন কিন্তু ভালোভাবে কোনো প্ল্যাটফর্ম বা কোনো সাজেশন না পাওয়ার কারণে বিজনেস করতে পারতেছেন না। সেই সমস্ত নারী উদ্যোক্তাদের নিয়ে আমরা কাজ করতেছি। একই সাথে পুরুষ উদ্যোক্তাদের নিয়েও আমরা কাজ করতেছি। এটা একটা বিশাল বড় প্ল্যাটফর্ম তৈরি হতে যাচ্ছে। অলরেডি আমরা এখানে 11,500 প্লাস মেম্বার যুক্ত হয়েছে এবং প্রতিদিনে এখানে নতুন নতুন মেম্বার যুক্ত হচ্ছে। আমরা যারা নতুন উদ্যোক্তা বা নতুন যারা বিজনেস শুরু করতেছে তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ, তাদেরকে ট্রেনিং বা তাদেরকে যে কোনো ধরনের হেল্প করার জন্য আমরা প্রস্তুত আছি। এবং আমাদের যে অ্যাডমিন প্যানেল আছে তারাও সবসময় বিভিন্ন বিষয়ে অ্যাডভাইজার হিসেবে কাজ করতেছে এবং তাদের যে কোনো ধরনের সহযোগিতায় আমরা প্রস্তুত আছি বলে এই WBE দিনে দিনে অনেক পপুলার হয়ে যাচ্ছে এবং সেই সাথে অনেকেই খুব সুন্দরভাবে এখানে বিজনেস করতে পারছে। আমরা দেখেছি ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স WBE গঠন করা হয়েছে মাত্র অল্প কিছুদিন, 3.5 মাসের মতো সময় গিয়েছে মাত্র। 3.5 মাসের মধ্যে কিন্তু একটা ব্যাপক সফলতা বা সাড়া পাওয়া গেছে। আমরা দেখেছি যে এত দ্রুত মেম্বার বৃদ্ধির এই যে একটা প্ল্যাটফর্ম খুব কমই দেখা যায়। আমরা 3.5 মাসের মধ্যে 11,500 মেম্বার আমাদের সাথে যুক্ত হয়েছে। এটাকে আপনি কতটুকু সফলতা হিসেবে দেখছেন? এটা শুধু সফলতা না, বিশাল সফলতা হিসেবে দেখা যাবে এই কারণ এখানে যে উদ্যোক্তারা আসতেছে তারা শুধু উদ্যোক্তা হিসেবে আসার পরে দেখা যাচ্ছে সব ধরনের সুযোগ সুবিধা, যে কোনো একটা পোস্ট করার জন্য যে ধরনের সুপারিশ বা যে ধরনের আপনার ফ্যাসিলিটি দরকার সব আমরা তাদেরকে প্রোভাইড করতেছি এবং তারা যে ধরনের প্রবলেম ফেস করতেছে সেগুলো সলিউশন দিচ্ছি। এই কারণে প্রতিনিয়ত এখানে মেম্বার বৃদ্ধি হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি যে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে নারীরা ব্যাপক
সারা নিয়ে এগিয়ে আসছে তাদের নিজস্ব প্রোডাক্ট, তাদের হোমমেড খাবার, সেলোয়ার কামিজ, শাড়ি, অর্নামেন্টস, বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে তারা এখানে প্রচার প্রসার, বিজ্ঞাপন এবং ক্রয় বিক্রয় করছে। তো এতে করে যারা নারী উদ্যোক্তা তারা তো নিজেরাও স্বাবলম্বী হচ্ছে, তাদের আমাদের দেশ অর্থনৈতিকভাবে উন্নতির দিকে যাচ্ছে। তো এই যে অবদান, নারীদের যে একটা অবদান এবং এই প্ল্যাটফর্মের যে একটা অবদান, এটাকে আপনি কীভাবে মূল্যায়ন করছেন? না, অবশ্যই এটা বিশাল অবদান। কারণ আপনি যদি দেশকে আগাতে চান তাহলে অর্ধেক যে নারী আছে অবশ্যই তাদেরকেও আমাদেরকে আগায় যেতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে অনেক নারী উদ্যোক্তাই তারা অনার্স মাস্টার্স করে দেখা যায় ঘরে বসে আছে হাউস ওয়াইফ হিসেবে। তারা একটা কোনো কিছু করতে চাচ্ছে কিন্তু করতে পারতেছে না, কোনো একটা প্ল্যাটফর্ম বা কোনো একটা প্রসেস তাদেরকে হেল্প না করার কারণে তারা অনেক কিছু করতে পারতেছে না। কিন্তু WBE যে কাজটা করতেছে, নতুন উদ্যোক্তাদের সব ধরনের পরামর্শ এবং হেল্প করে সাহায্য করার কারণে এই WBE অনেকটা দেশের উন্নয়নে অগ্রগতি করতেছে। শুভঙ্কর, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আমরা আবার আসবো। তো এই ফাঁকে যারা পিকনিকে আসছেন তো তাদেরকে আমি একটু দেখাতে চাই, তারা এখানে এনজয় করছে। আমরা যদি এদিকে একটু দেখাতে পারি, এদিকে একটু আমরা দেখাতে চাই এদিকে। তো এখানে যারা এই পিকনিক স্পটে বেড়াতে আসছেন তো তাদেরকে আমরা একটু দেখাতে চাই, তারা এখানে এনজয় করছে। হ্যালো ভাইয়া, আপনার নাম কি? জি ইমরান। ইমরান, আপনি কোথা থেকে আসছেন? জি ঢাকা থেকে, লায়ন্স ক্লাব থেকে। লায়ন্স ক্লাব থেকে। আমাদের একটা ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স WBE যারা নারী উদ্যোক্তা, তাদের একটা প্ল্যাটফর্ম আছে। এখানে প্রায় 11,500 মেম্বার আছে। তো তাদের এই প্ল্যাটফর্ম থেকে সরাসরি লাইভটা প্রচারিত হচ্ছে। যারা নারী উদ্যোক্তা তারা এগিয়ে আসছে। তো যারা নারী উদ্যোক্তা, উচ্চশিক্ষিত যদি এগিয়ে আসতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ, যে তারা কি এগিয়ে আসতে পারেন? হ্যাঁ অবশ্যই, নারীরা কেন এগিয়ে আসতে পারবে না? আমার মতে যারা নারী তারা সমাজের অর্ধেক, ঠিক আছে? তা নারীরা যদি না এগিয়ে আসে তাহলে আমাদের সমাজ এই শেখ হাসিনার আমাদের যেই ভিশন, সেই ভিশন পূরণ করতে হলে অবশ্যই নারীদেরকে এগিয়ে আসতে হবে, হাত রেখে তালে তাল মিলিয়ে। অবশ্যই। থ্যাংক ইউ। আমরা যারা পুরুষ আছি তো আমরা কি নারীদেরকে সহযোগিতা করে, সাহায্য করে, পারিবারিকভাবে, সামাজিকভাবে তাদেরকে এই প্ল্যাটফর্মে আনতে পারি কিনা? হ্যাঁ অবশ্যই, অবশ্যই, কেন পারেন না? আমরা যেহেতু একটা সামাজিক সংগঠনের সাথে আছি, আপনাদেরও একটা সামাজিক উদ্যোগ, আমরা চাইবো যে আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে একসাথে কাজ করতে। ধন্যবাদ আপনাকে। আশা করছি আপনি আমাদের সাথে থাকবেন। আমরা যদি একটু দেখাতে পারতাম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অনেক দর্শক আজকে সুইমিং করছেন, এনজয় করছেন, আনন্দ করছেন। তো এখানে আমাদের এক ভাই বসে আছেন, আমি যদি একটু কথা বলতে পারি ভাইয়ের সাথে, একটু যদি আসছেন এদিকে। আমাদের একটা গ্রুপ আছে ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স WBE, নারী উদ্যোক্তা প্ল্যাটফর্ম। তো আমরা নারী যারা উদ্যোক্তা, যারা বিজনেসম্যান, তাদেরকে আমরা প্রমোট করার চেষ্টা করছি। তো সামাজিকভাবে নারীরা অনেক পিছিয়ে আছে, উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও তারা পিছিয়ে আছে। তো নারীরা এই প্ল্যাটফর্মটা ইউজ করে তারা বিজনেস করছেন, তারা উদ্যোক্তা হচ্ছেন। এখনও যারা এখানে পিছিয়ে আছেন, যারা নারী, তারা কি আমাদের এই প্ল্যাটফর্মটা ইউজ করে এবং অন্যান্য প্ল্যাটফর্ম ইউজ করে নারীরা যদি এগিয়ে আসেন ব্যবসায়িক ক্ষেত্রে, তাহলে আপনি কি মনে করেন যে ব্যবসায়িকভাবে আমাদের দেশ এগিয়ে যাবে, আমাদের অর্থনীতি স্বাবলম্বী হবে? তো এই বিষয়ে আপনার অভিমত কি? আচ্ছা, আমি লায়ন মোহাম্মদ আসিফুজ্জামান। তো আমার অভিমত একটাই, সবার আগে সবার ইচ্ছা থাকতে হবে, যে ইচ্ছা থাকলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো। এখন ছেলে আর মেয়ে বলে কোনো কথা নেই। আমরা এখন দেখতেছি যে কিছু কিছু উদ্যোক্তা, যেটা আমি বলি ফিমেল উদ্যোক্তা যদি বলি, মহিলা উদ্যোক্তা, তারা বিভিন্নভাবে নিজেকে তুলে ধরছে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে। আমরা নতুন নতুন দেখতেছি যেটা নারীরাই প্রথম করতেছে, পুরুষরা পরে সাপোর্ট দিচ্ছে, বাট নারীরা আগে আসতেছে। তা আমার একটা কথা সর্বদাই থাকবে যে সকল নারী যেন নিজ উদ্যোগে, যদি তাদের মাথায় কোনো প্ল্যান থাকে, সেটা যেন শেয়ার করে। অবশ্যই আমাদের দেশে এখন অনেকগুলো অর্গানাইজেশন আছে যারা সাহায্য করতে প্রস্তুত, এমনকি গভর্নমেন্টের অনেকগুলো অর্গানাইজেশন আছে, যদি তাদের সাথে যোগাযোগ করে, যদি নতুন কোনো ক্রিয়েটিভিটি থাকে, তারা যেন সেটা শো করে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনাকে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে প্রচুর দর্শক যারা আছেন, তারা এখানে পিকনিক এনজয় করছেন, মজা করছেন এবং সুইমিং করছেন। একটা চমৎকার পরিবেশ এখানে রয়েছে। তো আমাদের এখানে ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্সের অনেক দর্শক
রয়েছেন, উদ্যোক্তা রয়েছেন, বিজনেসম্যান রয়েছেন, আমাদের অনেক যারা উদ্যোক্তা তারা নারীদের এই বিজনেস প্ল্যাটফর্ম ইউজ করে কিন্তু ইতিমধ্যে অনেক সফলতা অর্জন করতে পেরেছেন। তো আমি যদি এখানে দেখাতে পারি যে আমাদের এই লোকেশনটা খুবই চমৎকার এবং এখানে একটা সুন্দর পিকনিকের আমেজ চলছে এবং আমরা আপনাদের দেখাতে চাই যেখানে একটা এই যারা উদ্যোক্তা হিসাবে ভবিষ্যতে আসতে চাচ্ছেন তো তাদের উদ্দেশ্যে আমি আবার চলে যাচ্ছি আমাদের মডারেটর শুভঙ্কর সাহার কাছে, যে আপনি একটু আগে বলেছিলেন যে নারীরা ভীষণভাবে এখানে লাভবান হচ্ছে, সফলতা পাচ্ছে। এখনও আমাদের অনেক নারী পিছিয়ে আছে, যারা গ্রামের নারীরা পিছিয়ে আছেন, তো শহরের নারীরা অনেকে উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও পিছিয়ে আছেন। তো যারা এখনও এগিয়ে আসেন নাই তো তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ, তারা কি এগিয়ে আসতে পারেন? অবশ্যই WBE খুব দ্রুতভাবেই বিভিন্ন ধরনের নতুন উদ্যোক্তা তৈরি করার জন্যে অনেক ধরনের ট্রেনিং সেশন সামনে আসতেছে। আপনারা যারা একেবারেই নতুন, যারা বিজনেস শুধু শুরু করতে চাচ্ছেন, শুধু যদি আপনার কোনো আইডিয়া থাকে তাহলে সেই আইডিয়ার উপরেও আপনি ট্রেনিং করতে পারেন, অথবা WBEর যে নতুন নতুন বিজনেস আইডিয়াগুলো আছে আপনি ওগুলো নিয়েও কাজ করতে পারেন। সেক্ষেত্রে WBE সবসময় আপনার পাশে থাকবে। আচ্ছা, ধন্যবাদ। তো আমরা এদিকে একটু যেতে যাচ্ছি, আপনি একটু সামনে থাকেন, আমার সামনে থাকেন, আমার দিকে আপনার দেখেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমরা একটু যাচ্ছি, আমাদের এখানে 3 জন ভাই পিকনিক আসছেন, এখানে আমি একটু কথা বলতে যাচ্ছি আপনাদের সাথে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের এটা হচ্ছে একটা ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স WBE, একটা বিজনেস প্ল্যাটফর্ম ফেসবুক। এখানে 11,500 মেম্বার আছে যারা নারী উদ্যোক্তা, বিশেষ করে উচ্চশিক্ষিত নারী উদ্যোক্তা। তারা এখানে আমাদের এই প্ল্যাটফর্ম ইউজ করে তারা বিজনেস করছেন। তো অনেক নারী এগিয়ে আসছেন, এখনও অনেক নারী সম্পৃক্ত হন নাই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। তো যারা সকল নারীরা যদি এগিয়ে আসেন তাহলে আমাদের যারা দেশীয় অর্থনীতি কিভাবে লাভবান হতে পারে বলে আপনি মনে করেন? আসলে আমাদের দেশে বর্তমানে নারী উদ্যোক্তাদের সফলতা শুধু আমাদের দেশ না, আন্তর্জাতিকভাবে অনেক স্বীকৃতি লাভ করেছে। আমি এটার উত্তর সাফল্য কামনা করছি এবং আমাদের নারীরা যেভাবে আগায় আসছে তাতে আমাদের দেশের অর্থনৈতিক চালিকা শক্তির অন্যতম প্রধান আমাদের নারীরা এই ভূমিকাটা পালন করছে। তাহলে আমি এই নারীদের এই ইসের সাথে আমরাও যদি কোনোভাবে পার্টিসিপেট করতে পারি বা তাদের সহযোগিতার হাত আমার পরিবার থেকে আমরা দেই, তাহলে মনে হয় ভবিষ্যতে আমাদের এই নারী উদ্যোক্তারা আরও অনেক সফল হবে। জি, অনেক নারী অভিযোগ করে থাকেন যে তারা আসলে ইচ্ছা আছে, তারা এগিয়ে আসতে চান, কিন্তু পারিবারিকভাবে তারা সেরকম সাপোর্ট পান না, বা হাজব্যান্ড, বাবা, ভাইদের কাছ থেকে সেরকমভাবে সাপোর্ট পান না, বিদায় এখনও অনেক নারী পিছিয়ে আছে। তো এই বিষয়ে আপনার অভিমত কি? আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। তা আমি দেখছি যে নারীরা, আপনি বলছেন পিছিয়ে আছে, আমি এটার সাথে একমত না। বর্তমানে আপনি একটা সময় আমাদের নারীরা শুধু গৃহে বসবাস করতো, রান্নাবাড়া কাজ করতো। এখন আপনি সকালবেলা বা যে কোনো সময় দেখবেন যে একটা পরিবারের একটা নারী আপনার যেভাবে তাদের সংসার পরিচালনা দায়িত্বশীল ভূমিকা পালন করছে, আমি মনে করি বাংলাদেশ অন্য দেশের তুলনায় নারীরা অনেক সুন্দরভাবে সুচারুভাবে তাদের দায়িত্ব পালন করছে এবং তারা শুধু তাদের একটা পরিবার না, তাদের পুরা দেশটার জন্য, অর্থনৈতিক অগ্রগতির জন্য, আমাদের গার্মেন্টস শিল্প বলেন বা আমাদের আদার্স যেই ম্যানেজমেন্টের কাজগুলো বলেন, অফিস ওয়ার্ক বলেন, লেবার শ্রেণীর লোক বলেন, সব ক্ষেত্রেই আপনার টপ টু বটম আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের বিরোধী দলের নেত্রী থেকে শুরু করে আমাদের সর্বক্ষেত্রে নারীদের অগ্রণী ভূমিকা সত্যি অন্যান্য দেশের তুলনায় অনেক আগায় এবং আমি এটা অসম্ভব প্রশংসা করি। এবং আপনি যেটা বললেন যে নির্যাতনের ব্যাপারটা, হ্যাঁ, এটা কম বেশি সব জায়গায় আছে, হ্যাঁ, কিন্তু আমাদের দেশের যে আইন আছে, শাসন ব্যবস্থা আছে, তাতে নারীরা যদি আইনের আশ্রয় নেয় বা তারা যে কোনোই নেয়, এই ক্ষেত্রেও তাদেরকে আপনার আমাদের কোর্ট বলেন বা আদালত বলেন, তারাও কিন্তু যথেষ্টভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং গভর্নমেন্ট এই ব্যাপারটা খুবই আপনার সুচারুভাবে এটা দৃষ্টি রেখেছে যে কিভাবে নারীদেরকে এই সহিংসতার হাত থেকে রক্ষা করা যায়, নারীদের আত্মরক্ষার জন্য কি করা যায়। আমাদের আসলে ভাবা উচিত যে তাদের আত্মরক্ষার জন্য সেলফ যে একটা আত্মরক্ষামূলক যে একটা পদ্ধতি, এই পদ্ধতিটা ডেভেলপমেন্ট করলে আমার মনে হয় এই নির্যাতনের ব্যাপারটা অনেক কমে আসবে। আপনাকে ধন্যবাদ। আপনি যেহেতু সুপ্রিম কোর্টে আছেন, আমাদের এই গ্রুপে অনেক নারী অ্যাডভোকেট, যারা মহিলা অ্যাডভোকেট বিভিন্ন জজ কোর্ট, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছেন, পাশাপাশি
তারা আমাদের এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে বিজনেস করছেন, উদ্যোক্তা হচ্ছেন। তো আমাদের গ্রুপে অনেক মেম্বার আছেন যারা অ্যাডভোকেট। তো এখন তো অনেক সময় করোনাকালীন সময় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তাদের আয় অনেক কমে গেছে। তো নারীরা যদি ল পেশার সাথে সম্পৃক্ত থাকবেন, পাশাপাশি যদি তারা উদ্যোক্তা হিসাবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে চান, তারা তো অ্যাডভোকেট নারীরাও এগিয়ে আসতে পারেন। এই বিষয়ে আপনার কিছু মতামত আছে কিনা? শুনেন, এই নারী উদ্যোক্তাদের হেল্প করার জন্য আপনার যে আইনি ব্যবস্থাপনাগুলো আছে, আপনি একটা ব্যবসা করতে গেলে আইনি জটিলতা থাকবে। আপনার সেখানে আপনার লেনদেন করতে গেলে, একটা ব্যবসা যখন শুরু হয় লেনদেন করতে গেলেও আইনি বাধার সম্মুখীন হতে হয়। বা একটা নারী যখন আপনার নতুন একটা ব্যবসা দাঁড় করায়, তাদের যে এলসি ম্যাটারগুলো থাকে দেশ বিদেশে আপনার রপ্তানির ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে, হ্যাঁ, এই উদ্যোক্তাই হতে হবে, আমি এটার সাথে একমত না অ্যাডভোকেটদের। বাট তারা যদি এই উদ্যোক্তাদের সহায়তা করার জন্য তাদের পাশে দাঁড়ায়, আমি মনে করি তারা উদ্যোক্তা না হয়েও উদ্যোক্তাদের মতোই তারাও প্রশংসা সহযোগিতা করতে পারে। পারে। খুবই চমৎকার। আসলে প্রত্যেকেরই উদ্যোক্তা হওয়া জরুরি নয়। যারা উদ্যোক্তা আছেন, ইতিমধ্যে হয়েছেন, তাদেরকে কিন্তু, যারা নারী অ্যাডভোকেট রয়েছেন আমাদের সমাজ যারা রয়েছেন, তারাও কিন্তু যারা উদ্যোক্তা তাদেরকে আপনি আইনি পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারেন। খুবই চমৎকার, আপনাকে ধন্যবাদ। আশা করছি আমাদের ফেসবুক গ্রুপের নাম ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স, WBE। প্রিয় দর্শক মণ্ডলী, যারা আমাদের এই ফেসবুক গ্রুপে যুক্ত হতে যাচ্ছেন, তারা যদি তাদের ফেসবুক আইডিতে যে সার্চ দেন WBE ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স, আপনারা কিন্তু এখানে আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং আমাদের যে নারীরা এগিয়ে আসছেন উদ্যোক্তা হিসাবে, আপনারা কিন্তু সম্পৃক্ত হতে পারেন। তো আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই পিকনিক স্পটে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেক নারীরা এখানে আসছেন। তো প্লিজ আপনি একটু সামনে আসতেন। তো আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স, WBE। এটি মূলত হচ্ছে যারা নারী উদ্যোক্তা, যারা বিজনেস করতে চাচ্ছেন বা করছেন, তাদেরকে আমরা প্রমোট করে থাকি। একটা বিজনেস প্ল্যাটফর্ম আমরা দাঁড় করে দিয়েছি। তারা এই বিজনেস প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের পণ্য, তার প্রচার প্রসার এবং ক্রয় বিক্রয় করতে পারছে। তো আপনি কি একজন নারী হিসেবে আপনি তো উদ্যোক্তা কি কখনো হয়েছেন বা ইচ্ছা আছে? অ্যাকচুয়ালি আমি নিজে জব করি। আমি হচ্ছে এভিয়েশনে আছি, আরানার এভিয়েশনের ওখানে ইঞ্জিনিয়ারিং প্ল্যানিংয়ের ম্যানেজার। সো অবশ্যই আমি চাই যে নারীরা আরও বেশি এগিয়ে যাক। তো নারীরা অনেক বেশি আগাচ্ছে দেখতে পাচ্ছি। বিশেষ করে ফেসবুকে তো অনেক পেজ দেখা যায়, বুটিক্স পেজগুলো দেখা যাচ্ছে। মেয়েরা যখন যারা ঘরে বসে থাকে, সংসার করে যারা, তারা সংসারের পাশাপাশি দেখতে পাচ্ছি যে অনেক পেজ খুলে খুলে লাইভ করছে এবং অনেক ভালো কাজ করছে তারা ঘরে বসেই। যেমন কেউ ড্রেস, তারপরে বিভিন্ন ধরনের হাতের কারুকাজ করছে, ব্যাগ তৈরি করছে, পাপোশ তৈরি করছে। অনেক এগিয়ে যাচ্ছে নারীরা, আর আমি চাই অবশ্যই এগিয়ে যাক, কারণ আমি একজন কর্মজীবী নারী। আমি BSc ইঞ্জিনিয়ার। সো আরানার এভিয়েশন শিকদার গ্রুপে আছি আমি। খুবই চমৎকার। তো এখনও অনেক নারীরাই মনে করছেন তারা পারিবারিক সাপোর্ট পাচ্ছেন না, স্বামীর, পিতার কিংবা ভাইদের সাপোর্ট পাচ্ছেন না। সামাজিকভাবে অনেক সময় তারা মনে করে থাকেন যে পুরুষ তাদেরকে অনেকে হাসির পাত্রী এরকম মনে করে থাকেন। তারা ছোট ছোট খাবার, হোমমেড খাবার নিয়ে কাজ করছেন, শাড়ি, সেলোয়ার কামিজ ইত্যাদি। তাদের কি এই মনোবলটা অনেক সময় ভেঙে যায় যদি সাপোর্টটা না পায়। তো আপনি কি মনে করছেন যে যারা নারী উদ্যোক্তা, তাদের যে পারিবারিক সাপোর্টটা কতটুকু দরকার বলে আপনি মনে করছেন? আমি মনে করি যে এখন অ্যাকচুয়ালি কাজ যেটা ছোট বড় যেটাই হোক না, কাজ কিন্তু সবই বড় কাজ। আর হাজব্যান্ডের সাপোর্ট এটা অবশ্যই 100% দরকার। এবং অনেক সময় মেয়েরা হচ্ছে যে শ্বশুরবাড়িতে থেকে অনেক কাজ করে, শ্বশুর শাশুড়ি সাপোর্ট অনেকে দেয়, অনেকে দেয় না। অনেক শ্বশুর শাশুড়ি খুবই ভালো এবং অনেক হাজব্যান্ড আছে যেটা 100% দেয়। হ্যাঁ, 100% দেয় এবং মেয়েদেরকে অনেক বেশি উৎসাহ করে এইসব কাজ করার জন্য। এবং আমি নিজে দেখেছি যে আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে অনেক মেয়ে বান্ধবী আছে যাদের হাজব্যান্ডরা অনেক হেল্প করে। এই যে ছোটো ছোটো বুটিক্স, এরকম ছোটো ছোটো বুটিক্স করতে করতে তারা কিন্তু পেজ খুলে এখন কিন্তু বড় বড় শোরুম দিয়েছে। তো আমি মনে করি যে ফ্যামিলিতে যদি ভাই বোন থাকুক বা বাবা মা থাকুক বা হাজব্যান্ড থাকুক, যে থাকুক না কেন, অবশ্যই ছোট বড় কিছু না, সব কাজে সাপোর্ট দেওয়া উচিত। তাহলে মেয়েরা আরও বেশি এগিয়ে যাবে। আর আমাদের বাংলাদেশে আসলে মেয়েরা যে কোনো কাজ করতে গেলে পেছন থেকে মানুষরা আসলে যে হাসির পাত্র যেটা বললেন, হাসে, এটা আসলে ঠিক না। বিভিন্ন দেশে দেখা যায় যে মেয়েরা অনেক বেশি এগিয়ে গেছে। তো আমাদের দেশেও উচিত যে মেয়েদের সাথে বাবা মা হোক, হাজব্যান্ড হোক, ভাই বোন হোক, সবারই সাপোর্ট দেওয়া। তাহলে মেয়েরা আরও বেশি এগিয়ে যাবে, এতে দেশেরও উন্নতি হবে অবশ্যই। তাহলে আমরা কি এটা বলতে পারি যে পাছে লোকে কিছু বলে, এদিকে কান্না দিয়ে তাদেরকে নতুন উদ্যমে এগিয়ে আসা উচিত? হ্যাঁ, অবশ্যই। এটা আমি মনে করি পিছনে কে কি বললো সেটা সবচেয়ে বড় কথা না, আমার সামনে নিজে
এগোতে হবে আসলে নিজের জন্য, নিজের ক্যারিয়ারের জন্য নিজের এগোতে হবে। এটা পিছনের লোকের কথা শুনলে তো আর হবে না। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সময় দিয়েছেন। এবং আমাদের ফেসবুকের গ্রুপের নাম হচ্ছে ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স WBE সার্চ দিলেই এটা চলে আসবে। আশা করছি আপনাদের সাথে সম্পৃক্ত থাকবেন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ, এবং আপনার লাইভটা দেখবেন পরবর্তীতে। হ্যাঁ, থ্যাংক ইউ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অনেক দর্শক কিন্তু এখানে এসছে, তারা সুইমিং করছে, বেড়াচ্ছে, ঘুরছে। তো আমরা যারা নারী উদ্যোক্তা আমাদের গ্রুপে আছেন, তারা কিন্তু বিভিন্ন সময় আমাদের এই গ্রুপের সাথে কাজ করছেন। আমরা পেয়েছি আমাদের একজন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, আপনার নামটা কি? আজম খান। তো আপনি মূলত সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, আর পাশাপাশি কি করছেন? আমি প্রিন্সিপাল মির্জা গোলাম হাফিজ কলেজের প্রিন্সিপাল ছিলাম, এখন আইন পেশায় নিয়োজিত, এবং এখন বিভিন্ন সোশ্যাল ওয়ার্কেও আমি ইনভলভ আছি, এবং লায়ন্স ক্লাব অফ সাভার মাদার্স ক্লাব যেটা নামে অভিহিত, সেই ক্লাবের আমি সেক্রেটারি আছি, এই আর কি। তো আপনি তো লায়ন্স করছেন, তো লায়ন্সের তো একটা মূল স্লোগান যে মানুষের পাশে দাঁড়ানো। হ্যাঁ, মানুষের পাশে দাঁড়ানো, সমাজের পাশে দাঁড়ানো। তো আমাদের একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স WBE। যারা নারী উদ্যোক্তা তাদেরকে আমরা বিশেষভাবে প্রমোট করার চেষ্টা করছি। যারা পিছিয়ে পড়া নারী, যারা ঘরে বসে আছেন, তাদেরকে আমরা চেষ্টা করছি মূল যে অর্থনীতি আমাদের আছে তার সাথে সম্পৃক্ত করতে। তো এতে করে তার ব্যবসায়িকভাবে তারা নিজেদের একটা পরিচিতি পাচ্ছে। তো অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে অনেকে কাউকে জিজ্ঞেস করলে কোনো নারীকে যে আপনি কে বা আপনার নাম কি, তখন কিন্তু উনি পরিচয় দেন আমি অমুকের স্ত্রী, আমি অমুকের কন্যা। তো যদি তারা নিজেরা উদ্যোক্তা হয়ে নিজের একটা সামাজিক পরিচিতি বাড়াতে পারেন, বা একটা যদি নিজের যে একটা আইডেন্টিটি তৈরি করতে পারেন, তাহলে সামাজিকভাবে কি তারা অনেক এগিয়ে যাবেন বলে আপনি মনে করেন? হ্যাঁ, অফকোর্স, ওয়াই নট। যেহেতু 50% আর ওমেন অফ আওয়ার কান্ট্রি, সো দ্যাট নারীদের বিভিন্ন ব্যাপারে এগিয়ে আসা উচিত, এবং নারীরা এগিয়ে যাবে। এই নারী উদ্যোক্তা হিসাবে যারা আমাদের দেশে আছেন, এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। রাজনৈতিক পলিটিক্যাল সেকশনেও নারীরা আছেন। যেখানে আমেরিকার মতো দেশে এখন ভাইস প্রেসিডেন্ট নারী হয়েছেন। আমাদের দেশ দীর্ঘদিন যাবৎ নারীরাই পরিচালিত করেছে, প্রাইম মিনিস্টার এবং অপোজিশন লিডার অফ দি হাউস সবই নারী। কাজেই নারীরা যদি এগিয়ে না আসে তাহলে দেশ তো পিছিয়ে যাবে। কাজেই নারীদেরকে আমাদের ওইভাবে প্রোভাইড করতে হবে, এবং নারী উদ্যোক্তাদের আমাদের উৎসাহিত, ইন্সপায়ার্ড করতে হবে, যাতে করে তারা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। থ্যাঙ্কস। আপনাকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখি যে নারীরা এখনও মানসিকভাবে একটু দুর্বল থাকেন। তারা মনে করছেন যে আমি যে এই বিজনেস জড়িত হব, আমি এই উদ্যোক্তা হব, আমাকে মানুষ কি বলবে, যে এত উচ্চ শিক্ষিত হয়েও আমি হোমমেড খাবার বানাচ্ছি, আমি সেলর কামিজ বিক্রি করছি, আমি ভালো জব করতে পারতাম, ব্যবসা করতে, বড় চাকরি করতে পারতাম, তো ছোট উদ্যোক্তা হিসাবে আমাকে মানুষ কে কি বলবে। তো এই ব্যাপারে আমরা দেখেছি অনেক সময় নারীরা খুব মানসিকভাবে ভেঙে পড়েন। তো এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? সবচেয়ে বড় কথা হলো কি, আমরা যারা যেহেতু যদিও আমাদের নারীরা বিভিন্ন শাসন করছে দেশ, তারপরেও আমাদের পুরুষ শাসিত সমাজ বুঝতে হবে। যেহেতু আমরা মুসলিম কান্ট্রি, সেই তো পুরুষ শাসিত সমাজই বলা চলে। সেই জন্য নারীদেরকে আমাদের ইন্সপায়ার্ড করতে হবে, সাহস যোগাতে হবে, অনুপ্রাণিত করতে হবে যে আপনি নারী, ওকে অলরাইট, কিন্তু আপনাকে পুরুষের পাশাপাশি আপনাকে আগে যেতে হবে। আপনাকে মানে ওই কোনো জড়তা আপনার থাকলে চলবে না। আপনার শিক্ষিত হিসাবে আপনাকে আগে যান, আপনারা সমাজ বিনির্মাণে, মডার্ন সমাজ গঠনে আপনারা আগে আসেন। এবং আমি মনে করি এই ব্যাপারে নারীদেরকে আমাদেরই সবচাইতে বেশি অনুপ্রাণিত করতে হবে। সেটাই। তার মানে আপনি মনে করছেন যে সামাজিকভাবে আমরা যারা পুরুষরা আছি আমাদেরকে অবশ্যই তা সাপোর্ট দেওয়া উচিত। তাদেরকে সিকিউরিটির ব্যবস্থা করতে হবে, তারা যাতে হয়রানির শিকার না হয়, তারা যাতে সামাজিকভাবে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়, তারা যাতে ধর্মীয় যারা গোড়ামি আছে তাদের খপ্পরে না পড়ে, সেই ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন। আশা করছি ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স WBE গ্রুপের সাথে আপনি থাকবেন। আপনাকে অশেষ ধন্যবাদ। আই এম অলওয়েজ উইথ ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই লাইভ চলছে, আপনারা জানেন, ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স WBE গ্রুপের সৌজন্যে, এবং আমাদের 11,500+
প্লাস মেম্বার এই গ্রুপের সাথে যুক্ত রয়েছে। যারা আপনারা এই গ্রুপের সাথে সম্পৃক্ত হতে চান, যুক্ত হতে চান, বিজনেস করতে চান, উদ্যোক্তা হতে চান, আপনারা আপনাদের মোবাইলে সার্চ দিতে পারেন ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স WBE। আপনারা এই গ্রুপের সাথে সম্পৃক্ত হয়ে যুক্ত হতে পারেন। এবং যারা আপনাদের এখনও উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আছে বা উদ্যোক্তা হয়েছে ইতিমধ্যে, তারা কিন্তু এই প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা কিন্তু আপনাদের পণ্যের প্রচার প্রসার, বিজ্ঞাপন এবং পণ্য ক্রয় বিক্রয় করতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে একজন নারী রয়েছেন, উনি একজন লায়ন মেম্বার। তো আপু কেমন আছেন? জি, ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে প্রথমেই যেহেতু আমার সাক্ষাৎকারটা নিচ্ছেন, আজকে বছরের প্রথম দিন 2021, সবার জন্য রইল শুভকামনা, হ্যাপি নিউ ইয়ার। ধন্যবাদ আপনাকে। তো আপনার তো আমরা জেনেছি যে আপনি অনেক দিন যাবৎ লায়ন করছেন। তো লায়নের যে মূল স্লোগান মানুষের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো, তো কেমন এনজয় করছেন আপনি এটা? আসলে মানুষের, আমি যাই করি, আপনি আমরা যাই করি না কেন, সবসময় মনোভাব থাকতে হবে মানুষের পাশে দাঁড়ানো। আমি যে ইনকাম করি বা আপনি ইনকাম করেন, এটার কিন্তু অর্ধেক চলে যায় মানব কল্যাণে। আপনার সবসময় মানব কল্যাণের জন্য মন মানসিকতা তৈরি রাখতে হবে যে আমি যাই ইনকাম করি মাস শেষে এটা আমার হক না, এটা আমার প্রতিবেশীর হক, এটা মানবের জন্য রাখতে হবে। তো এটা আসলে লায়ন একটা অনেক বড় প্ল্যাটফর্ম, প্রচুর এনজয় করছি। আর আজকে এখানে লায়ন্সের পিকনিক, আপনিও আজকে আমার সাক্ষাৎকার নিচ্ছেন, খুব আনন্দ করছি, খুব মজা করছি। আপু, আমরা যে লাইভটা করছি এটা হচ্ছে মূলত ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স WBE, একটা নারী উদ্যোক্তা প্ল্যাটফর্ম। তো এখানে নারীরাও আছেন, পুরুষরাও আছেন, যার যার মতো ব্যবসা করছেন, উদ্যোক্তা হচ্ছেন। তো নারীরা ব্যাপকভাবে তারা এগিয়ে আসছেন নারী উদ্যোক্তা হিসাবে সমাজে সুপ্রতিষ্ঠিত হবার জন্য। এখনও অনেক নারী পিছিয়ে আছেন আমাদের সমাজে। তো তাদের উদ্দেশ্যে আপনার কি কোনো পরামর্শ আছে? অবশ্যই আছে। আমি নিজে একজন কি বলবো, লড়াকু নারী, আমি প্রতি মুহূর্তে কাজ করি। আমি মনে করব নারীরা এখনও ওইভাবে প্ল্যাটফর্মটা পাচ্ছে না কাজ করার। একটা নারী যদি 3 পা আগায়, তাকে 2 পা পিছিয়ে যেতে হয় তার পরিবারের জন্য। একটা নারী যখন কাজ করে, তার পরিবারকে সহযোগিতার জন্য সে কাজে নামে। একটা নারী তার পরিবারের লড়াই করার মনোভাব থাকতে হয়, সে কর্মক্ষেত্রেও তার ওরকম লড়াই করার মনোভাব থাকতে হবে। সে প্রতিটি ক্ষেত্রে নারী যদি লড়াই করে জিতে আসে, তাহলে সে সাকসেস। কিন্তু আমাদের সমাজ এখনও এরকম হয়নি। আমারও একটা নিজস্ব সংগঠন আছে, নারীদের জীবন কথা। সেখানে আমি প্রায় শুনি নারীদের যে আজকে হাজব্যান্ড অত্যাচার করেছে, কাজ করতে দেবেন। অথচ নারীটা যখন সম্প্রতি আমার ওই প্ল্যাটফর্মে একজন একটা সেলুন করেছে, কিন্তু প্রথম যে ইনকামটা তার হাজব্যান্ড জোর করে নিয়ে গেছে, বলছে করতে হবে না। কেন? একটা নারী চায় পুরুষের পাশাপাশি সমাজে এগিয়ে আসুক, নারীদের অবশ্যই এগিয়ে আসতে হবে। আমি প্রতিনিয়ত নারীদের বলি, তোমরা এগিয়ে আসো, লড়াই করার মনোভাব থাকতে হবে। আমরা হেরে যেতে আসিনি। কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নর যদি করতে পারে, নারী কেন পারবো না? অবশ্যই আমরা পারবো, অবশ্যই আমরা জিতবো। আমাদের প্রধানমন্ত্রী নারী, কেন আমরা পারবো না? প্রধানমন্ত্রী আমাদের অনেক সহযোগিতা করছেন। আমাদের মনোভাব থাকতে হবে, আমাদের ভাঙতে হবে যে আমরা কেন পারবো না, অবশ্যই করতে হবে, লড়াকু মনোভাব থাকতে হবে, তবেই আমরা বিজয়ী হব। খুবই চমৎকার। আমরা যদি এমন হয় যে নারী এবং পুরুষ একে অপরের পরিপূরক, তো আসলে আমরা বিচ্ছিন্ন কোনো বিষয় নয়, নারী এবং পুরুষ। তো নারী এবং পুরুষ উভয়ই যদি যৌথভাবে কোনো কাজ করতে চায়, তো এটাকে আপনি কিভাবে দেখবেন? পজিটিভভাবে দেখব। কারণ আমি মনে করব, আমি যদি কিছু করতে চাই, আমি একজন হাউসওয়াইফ, আমার স্বামী আমাকে সহযোগিতা করবে। আমার হাজব্যান্ড যদি কিছু করতে চায়, পাশাপাশি আমিও তাকে সহযোগিতা করব। এটাই নিয়ম। দুজনে মিলে আমরা কিন্তু সমাজের জন্য, দেশের জন্য, পরিবারের জন্য, সবার জন্যই আমরা করব। একজন নারীকে এগিয়ে আসতে হবে, পজিটিভ মনোভাব। এবং প্রথম বাধাটা আসে তার পরিবারে। পরিবার যদি তাকে সহযোগিতা করে, সে নারী আর কখনোই আটকাবে না, সে উঠবেই একদিন। খুবই চমৎকার। তো আপনি কি মনে করছেন, সর্বশেষে আপনি জানতে চাই আপনার কাছে, যে এখনও যে সমস্ত নারীরা ঘরে বসে আছেন, চিন্তা করছেন তারা আসলে কিভাবে শুরু করবেন, বা তার পারবেন কিনা, বা সফল হতে পারবেন কিনা, অনেকে আগেই ভয় পেয়ে যান যে আমি যদি সফল না হই, হয়তো আমার পরিবার থেকে, আমার সমাজ থেকে অনেকে হাসবেন। তো এই বিষয়টা কি আমরা যদি মানসিকভাবে শক্তি অর্জন করি এবং সাহস নিয়ে এগিয়ে যাব, শুরু করি, প্রত্যেকটা কাজেই তো সফলতা ব্যর্থতা থাকবে। তো আসলে কি এই আগেই আমরা যে ভয় পেয়ে যাচ্ছি, যদি সফল না হই, তাহলে এদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ আছে? অবশ্যই আছে। খুব সুন্দর চমৎকার প্রশ্ন বলেছেন। আমার একটু বলার আছে, সেটা হচ্ছে
আমরা ভয় পাবো না, আমাদের যাই থাকুক। আমি যে অনেক নারীরা মনে করে, আমার চোখে দেখা, আমি একটার উপরে কিছুদিন সার্ভে করেছি, আমারই প্রতিবেশী একজন বলল কাপড়ের ব্যবসা করে, সে যদি কাপড়ের ব্যবসা করে আমিও করি, কিন্তু আমি এই লাইনে নাও অভিজ্ঞ হতে পারি, আমার যা আছে আমি অনলাইনেও কাজ করতে পারি, আমি কম্পিউটারে ডাটা এন্ট্রি করেও কাজ করতে পারি, আমার ইনকাম করতে হবে স্বতঃস্ফূর্তভাবে। প্রথমেই যে আমি সাকসেস হবো তা না, আমি যদি একটা ব্যবসা করি প্রথম আমার প্রোডাক্ট, আমার নেটওয়ার্ক, আমার বন্ধু বান্ধবকে দিব, তারপরে আমি এটা আস্তে আস্তে বাজারজাত করব। আমি সবশেষে একটা কথা বলতে চাই, সার্থকতার পেছনে থাকতে হবে দারুণ ব্যর্থতা, এ নিয়ে হতাশ হইও না। খুবই চমৎকার। আপনি লায়ন করছেন মানুষের লায়ন আমি খুব এনজয় করি একটা মানুষকে মানব সেবায় যখন যাই। সম্প্রতি আমি ডিসেম্বরের 4 তারিখে আমি কিছু দিয়েছি, কম্বল দিয়েছি আমার নিজস্ব উদ্যোগে। এরপরে তাদের সাথে আমার যোগাযোগ হয়নি। ইন দিস টাইম গত পরশুদিন যখন তারা আমাকে দেখেছে, মনে করেন দূর থেকে যে তাদের ব্যবসা ফেলে দৌড়ায় আমাকে জড়ায় ধরেছে, এবং তারা খুব কম্বল এই মুহূর্তে তাদের খুব উপকার। আমি কম্বল দিয়েছি সংসদ ভবনের সামনে চুরিয়ালাদের, তারা খুব খুশি। তো আসলে মানুষের পাশে দাঁড়াতে গেলে মানে মন খুলে, এটা একটা ধরনের ভালোবাসা কিন্তু আপনি বলে আসবেন, এটা অন্তর থেকে আসবে। আপনি মানুষের পাশে, একজন মানুষের পাশে অন্তর দিয়ে দাঁড়ান, আপনার এমনি ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পেলেন যে আমাদের একজন নারী যিনি লায়ন করেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমরা বিশ্বাস করছি যে ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স WBEর পাশে আপু থাকবেন, এবং যারা নারী উদ্যোক্তা আছেন তাদেরকে নিশ্চয়ই বিভিন্নভাবে সাহায্য, সহযোগিতা এবং পরামর্শ দিবেন। অবশ্যই এইসব ক্ষেত্রে আমার কোনো কার্পণ্য নেই। আমিও এই WBEর সাথে জড়িত আছি, আমি ফেসবুকে আছি। আমি এই প্ল্যাটফর্মে বলবো, আমি সম্প্রতি আপনাদের সাথে অ্যাড হয়েছি। কখনো কোনো পরামর্শ, কোনো অ্যাডভাইস, কোনো সহযোগিতা কিভাবে করব, আপু আমি এখানে যেতে পাচ্ছি না, তার সাথে কিভাবে কাস্টমার ডিল করব, আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করব। এবং সবশেষে আমি WBEর সাফল্য, উন্নতি কামনা করছি। আমরা চাই 2021-এ আমরা একটা বিশাল কিছু করে ফেলবো, অনেক বড় কিছু, এই প্রত্যাশা আমাদের আজকের দিনে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক মণ্ডলী, ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স WBE গ্রুপের মাধ্যমে চলছে আমাদের এই লাইভ অনুষ্ঠান। যারা এইমাত্র আমাদের লাইভে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি, আমরা একটা পিকনিক স্পটে আছি। এখান থেকে আমরা লাইভটা সরাসরি করছি। আজকে পহেলা অর্থাৎ ইংরেজি নববর্ষ, তাদেরকে আমরা জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। এবং সাথে সাথে আজকে এই আনন্দের দিনে আমরা আপনাদের সাথে এই সম্পৃক্ত হয়েছি লাইভ অনুষ্ঠানের মাধ্যমে। তো যারা লাইভ অনুষ্ঠান দেখছেন, এই আমাদের সাথে থেকে এই অনুষ্ঠানটুকু তারা এনজয় করেন। এখন আমাদের সাথে আছেন আমাদের একজন লায়ন মেম্বার বিনু ভাই। বিনু ভাই কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। তো বিনু ভাই, আপনি জানেন বিনু ভাই যে ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স WBE একটা নারী উদ্যোক্তা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম ইউজ করে অনেক নারীরা এগিয়ে আসছেন, তার ব্যবসায়িকভাবে সামনে এগিয়ে আসছেন। তো এখনও যারা পিছিয়ে পড়া নারী আমাদের সমাজে অনেক রয়েছেন, তারা শুরু করবেন কিভাবে, শুরু করলে কি হবে, এই যে একটা ভয় মনের ভিতরে, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ রয়েছে? ধন্যবাদ আপনাকে। প্রথমে নারী উদ্যোক্তাদের সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আমি দেখলাম যে নারী উদ্যোক্তাদের যে সংগঠনটা, সেটা কিন্তু আগের থেকে এখন অনেক এগিয়ে গেছে। এখন বর্তমানে যে নারীরা যেভাবে কাজ করতেছে তা ভবিষ্যতের জন্য অনেক ভালো। এবং আপনাদের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম WBE অর্থাৎ উমেন্স বিজনেস অ্যান্ড ই কমার্স, এটা আপনারা এগিয়ে নেন। আমরা যতটুকু সাহায্য করার আমাদের লায়ন্স ক্লাবের পক্ষ থেকে, আমি ঢাকা ইউনিগ্রিনের সার্ভিস চেয়ারপারসন হিসাবে আমরা তো কাজ করে যাচ্ছি দিনের পর দিন। সেই শুধু নর্থ বেঙ্গলে পীরগঞ্জ, রংপুর, দিনাজপুর, সেখান থেকে আমরা সব কিছু কাজ করি। এখন এই কাজের উপর ওখানে বহুত নারীদেরকে সাথে আমাদের সাথে অনেক কথাবার্তা হয়েছে। তারা আসলে একটু অসহায়, তারা যদি একটু এগিয়ে আসে, সমাজে যারা বিত্তশালী ব্যক্তিরা আছে তারা যদি একটু এগিয়ে আসে, তাহলে দুস্থ নারীদের জন্য অন্তত ইনশাল্লাহ আমরা অনেক কিছু করতে পারবো। এবং আমাদের সামনের প্রোগ্রামগুলো সেইভাবেই আমরা ওইভাবে তৈরি করব নারী উদ্যোক্তাদের জন্য। আপনাকে ধন্যবাদ জানাতে চাই। চমৎকার একটা বিষয় আপনি তুলে ধরেছেন যে যারা লায়ন মূলত যারা নারী, দুস্থ নারী, তাদের নিয়েও কাজ করছে। তো নারীদের এস্টাবলিশড করার জন্য সামাজিকভাবে কাজ করছে। যদি এমন হয়
যে লায়ন এবং WBE আমরা যদি যৌথভাবে কোনো প্রোগ্রাম করতে পারি, কাজ করতে পারি, তাহলে এই বিষয়ে আপনার অভিমত কি? হ্যাঁ, এটা একটা ভালো উদ্যোগ। যদি এই বিষয়টা আমরা এখনো মানে চিন্তা করি নাই, কিন্তু এখন আপনি যেহেতু আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সকল নারী উদ্যোগীদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমাদের প্ল্যাটফর্মে আসেন, আমরাও আপনাদের প্ল্যাটফর্মে থাকব। আমরা যৌথভাবে আমরা কাজ করব। আমরা ঢাকা শহর শুধু না, বাংলাদেশের প্রতিটা অঞ্চলে আমাদের লায়ন্স ক্লাবের মেম্বার আছেন এবং তাদের সাহায্যে আমরা সব নারীদেরকে ক্ষুদ্র থেকে আরম্ভ করে একদম উপরে পর্যন্ত আমরা সব কিছু করে দিই নারী উদ্যোক্তাদের জন্য। আমাদের সাথে আপনারা খালি জাস্ট একটু সমঝোতার অভাব, ওই অভাবটা যদি আপনারা পূরণ করেন তাহলে আমরা সব কিছু করে দিতে পারবো ইনশাল্লাহ। নারীদের জন্য আর বসে থাকতে হবে না। আর আমি WBE-এর আপনার ভবিষ্যৎ কামনা করি, উজ্জ্বল হোক তাদের কাজ। এবং নারীদেরকে আমি আবারও বলবো লায়ন্সের পক্ষ থেকে যে আপনারা সবাই এগিয়ে আসুন। আপনারা লায়ন্সের পক্ষ থেকে আবারও অনুরোধ করি, আপনারা সুন্দর মতো এই কাজগুলো এগিয়ে নিয়ে যান। আমরা আপনাদের পিছনে আছি। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। বেনু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের সাথে আছেন, জেনে খুবই ভালো লাগছে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যারা নারী উদ্যোক্তা তাদের জন্য আমাদের একজন খুবই শুভাকাঙ্ক্ষী অ্যাডভোকেট হাসান, হাইকোর্টের একজন সম্মানিত অ্যাডভোকেট, উনি আমাদের একজন মেম্বার এবং আছেন লায়ন্স ক্লাবের ইউনিক দুয়েল ঢাকার ট্রেজারার। আছি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ। হাসান ভাই, আপনি তো দীর্ঘদিন যাবৎ ওমেন বিজনেস অ্যান্ড কমার্স WBE গুলোর সাথে সম্পৃক্ত আছেন, তো আপনি দেখছেন যে নারীরা কীভাবে এগিয়ে আসছে, তারা বিজনেস করছে, উদ্যোক্তা হচ্ছে। তো এখানে বেশ কিছু প্রতিবন্ধকতা আছে, সামাজিক কিছু প্রতিবন্ধকতা আছে, সামাজিক প্রতিবন্ধকতা আছে, পারিবারিক প্রতিবন্ধকতা আছে। যদি এই সমস্ত প্রতিবন্ধকতাগুলো মানে ওভারকাম করা যায় তাহলে নারীরা আরও অনেক সাহস পাবে। তো এই প্রতিবন্ধকতাগুলো দূর করবার জন্য আপনি কি কিছু মনে করছেন যে কিভাবে এগুলো দূর করা যায়? হ্যাঁ, আসলে এই নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, বাট আমি মনে করি যে যদি নারীরা সেলফ কনফিডেন্ট হইতে পারে, নিজেরা নিজেদের মতো চলতে পারে, একটা কিছু করতে পারে, এরা সামাজিক অবস্থান ডেভেলপ হবে এবং ভালো থাকতে পারবে। সেই প্রেক্ষাপট বিবেচনায় যেহেতু এইটা একটা অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম, যেটা বাসায় বসেই করা যায়, যার জন্যে কোনো শোরুম দরকার হয় না, কোনো রকম বিজ্ঞাপন দরকার হয় না, এখান থেকে ফ্রি বুস্টিং হচ্ছে, ফ্রি প্রচার হচ্ছে এবং সবাই এখান থেকেই ক্রয় বিক্রয় করতে পারছে। সেই কারণে এই WBE এইটার মধ্য থেকে যদি আমরা সবাই যে নারী উদ্যোক্তা আছে তারা এখানে জয়েন্ট করে, তাহলে তারা খুব সহজেই তাদের সমস্যার সমাধান এবং ব্যবসায়িকভাবে সফল হতে পারবে আমি মনে করি। আপনার ধন্যবাদ। হাসান ভাই, আপনি জানেন যে আমাদের নারীরা এখনও, যারা গ্রামে বিশেষ করে নারীরা অনেক পিছিয়ে আছে। অনেকে পারিবারিকভাবে অনেকে ভাবেন যে একটা বিজনেস করতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয়, অনেক টাকা লাগে, একটা শোরুম লাগে, একটা অ্যাডভান্স লাগে, মাসিক ভাড়া দিতে হয়, বিদ্যুৎ কর্মচারী লাগে। কিন্তু যেহেতু কমার্স প্ল্যাটফর্ম, এখানে তো শোরুমের প্রয়োজন নাই, এখানে কর্মচারীর প্রয়োজন নাই, আপনি ঘরে বসেই ব্যবসা করতে পারছেন, অনেক সহজ হয়ে গেছে। তো এখনও যারা ব্যবসাকে ভয় পাচ্ছে যে অনেক টাকা পয়সা লাগে, তারা তো এখন আসলে সঠিক তথ্য তারা পাচ্ছেন না। তো তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি? তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ, যারা নারী আছেন, যারা উদ্যোক্তা হতে চান, শুধু তার নিজের যে দিকে তার ক্রিয়েটিভিটি আছে, যে দিকে তার নিজস্ব যোগ্যতাটাকে সে শো করতে পারবে, আমার মনে হয় সেই দিকেই এগিয়ে যেতে পারে এই বিজনেস কমার্সের মাধ্যমে। এবং এই কমার্সের মাধ্যমে যুক্ত হয়ে খুব সহজেই স্বল্প পুঁজিতে বাসায় বসে ভালো হ্যান্ডসাম ইনকাম করার একটা রাস্তা, এবং এইটা খুবই খুবই ভালো। আমি মনে করি যারা নারী উদ্যোক্তা আছেন তারা এর সাথে যুক্ত হবেন এবং এই গ্রুপের সাথে যুক্ত হয়ে আপনি নিজেকে সফল করার চেষ্টা করলে এইখান থেকে আপনি সফলকাম হবেন ইনশাল্লাহ, এটা আমি মনে করি। আপনাকে অনেক ধন্যবাদ হাসান ভাই। আপনি কি মনে করছেন যে যারা নারী, তো তারা তো অনেকেই বাসায় বসে থাকে, তারা শুধু অনেক নারী আছেন যারা এখনও মনে করছেন যে স্বামী, সংসার, বাচ্চা কাচ্চা মানুষ করা, রান্নাবান্না করা, এটা তাদের কাজ। এটা অনেক নারী এখনও মনে করছেন যে তারা সংসার নিয়েই সারা জীবন রান্নাবান্নার পিছনে, রান্নাঘরে সময় কেটে যায়। তো তাদের রান্নাবান্না কিংবা সংসারের বাহিরেও তাদের জীবন আছে। তো
তো তারা যদি সংসারের কাজ করার পাশাপাশি সফল উদ্যোক্তা হতে পারেন, তারাও তো সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত হতে পারেন এবং সমাজকে তারা অনেক কিছু দেওয়ার মতো তারা যোগ্যতা রাখেন। তো যারা এখনও শুধু সংসার নিয়েই পড়ে আছেন, যারা সংসারের পাশাপাশি তারা যদি সামাজিকভাবে এগিয়ে আসেন, উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসেন, তাহলে তারা কিন্তু দেশের অর্থনীতির সাথে তারা সম্পৃক্ত হতে পারেন। তো এই বিষয়ে আপনার পরামর্শ কি? এ বিষয়ে আমার প্রথম পরামর্শ হবে যে আসলে আমাদের যে বর্তমান সমাজে আমাদের যে নারী আছে তারা কিন্তু আমাদের সমাজের অর্ধেকটা পার্ট, আমাদের সমাজের অর্ধেক অংশ। আমাদেরকে এই জিনিসটা উপলব্ধি করতে হবে। শুধু এটা এখনকার সময়ে না, এটা কিন্তু অনেক আগে থেকেই আমাদের এরকমটা হয়ে আসছে। আমাদের যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, উনি কিন্তু অনেক আগেই বলে গেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এখন আপনি নর হিসাবে না হয় অর্ধেক আপনি সম্পূর্ণভাবে করলেন, খুব ভালোভাবে করলেন, বাদ বাকি অর্ধেক যদি আপনি না এগিয়ে আসে না হয়, তাহলে তো একটা দেশের একটা সমাজের উন্নয়ন ঘটবে না। তো আমাদের যে নারী সমাজ আছে তাদেরকে এগিয়ে আসতে হবে, এবং তাদেরকে এগিয়ে আসার ক্ষেত্রে এই যে আপনাদেরকে মানে অবশ্যই আমার ধন্যবাদ দেওয়া উচিত যে আপনারা ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স ফোরাম নিয়ে, WB নিয়ে এগিয়ে এসেছেন নারীদেরকে সহযোগিতা করার জন্য। পাশাপাশি আমাদের গভর্নমেন্ট, আমাদের বাংলাদেশ সরকার নারীদেরকে বিভিন্ন ধরনের সহায়তা দিচ্ছে, তাদেরকে উদ্যোক্তা হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে বিভিন্ন ক্ষুদ্র ঋণ দিচ্ছে, পাশাপাশি তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। আপনাদের WB মানে ওটাকে আরও কিভাবে সহজ করা যায় তার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। এখন ওই প্ল্যাটফর্ম ইউজ করে আমি মনে করি আমাদের যে সমাজের পিছিয়ে পড়া নারী সমাজ বা আমাদের বর্তমানের যে মানে শিক্ষিত নারী সমাজ, পিছিয়ে পড়া নারী সমাজ, শিক্ষিত নারী সমাজ সবাই এই আপনাদের WBর গ্রুপের সুবিধাটা নিতে পারে। কারণ আপনাদের এই গ্রুপের সুবিধা নেওয়ার জন্য তার এত কিছু দরকার নাই, তার হাতে একটা ফোন আর একটা ইন্টারনেট সংযোগ থাকলেই কিন্তু সে ওই সুবিধাগুলো নিতে পারতেছে। এবং এই WBE গ্রুপের যতদূর মেম্বার সংখ্যা আমি যতদূর দেখেছি, আমি কিছুদিন আগেও দেখলাম মেম্বার সংখ্যা ছিল 8,000 না কত। এই অল্প কয়দিনে 10-15 দিনের ব্যবধানে ওইটা 11,000-12,000 হয়ে গেছে। তো আমি তো আশা করতেছি এটা মনে হয় খুব দ্রুত একটা ভালো প্ল্যাটফর্ম হবে। এবং আমি WB গ্রুপের মাধ্যমে কিছু প্রোডাক্ট কিনেছিলাম। আগে অনলাইনে কোনো প্রোডাক্ট কিনতে গেলে চিন্তা করতাম যে আরে আমি এই প্রোডাক্টটা কিনবো, আমি তো ওনাকে চিনি না, আমি ওনাকে জানি না, আমি এই প্রোডাক্টটা কীভাবে ওনার কাছ থেকে কিনবো যদি প্রোডাক্টটা খারাপ হয়। কিন্তু আমি যখন আপনাদের গ্রুপে WB গ্রুপে যুক্ত হলাম তখন দেখলাম যে না, এই গ্রুপের মধ্যে বিভিন্ন সময় তারা অ্যাড দিচ্ছে বা পরিচিতি পর্ব করতেছে। ওভাবে তাদের সাথে আমার একটা মোটামুটি পরিচয় হলো যে না, ওই ইভেন অনেকেই ওইটার জন্য ফিডব্যাক দেয়, হ্যাঁ এই প্রোডাক্টটা ভালো ছিল ওনার, ওই ভদ্রমহিলার যে উনি ওই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে, যে প্রোডাক্টটা যথেষ্ট ভালো। তো ওরকমভাবে ফিডব্যাক পেয়ে আমি মোটামুটি নিশ্চিত হয়ে WB গ্রুপের মাধ্যমে আমি নিশ্চিত হইতে পারতেছি যে প্রোডাক্টের কোয়ালিটি কীরকম, এবং ওই যে উদ্যোক্তা ওনার সম্পর্কেও আমি কিছুটা আইডিয়া পাচ্ছি। ওই আইডিয়ার উপর ডিপেন্ড করে প্রোডাক্টটার কোয়ালিটি সম্পর্কে কিছুটা নিশ্চিত হয়ে আমি তখন অর্ডার দিতে পারতেছি, যেটা আমার নিজের প্রোডাক্ট কোয়ালিটি এনশিওর করার ক্ষেত্রে অনেকটা হেল্প করতেছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে WB গ্রুপ মানে অনেক মানে সবার জন্য, উদ্যোক্তাদের জন্য, এবং শুধুমাত্র উদ্যোক্তা না, ওই পাশাপাশি যে কাস্টমারদের জন্য অনেক একটা উপকারী জায়গা। আমি মনে করি যে যত ধরনের উদ্যোক্তা আছে, বিশেষ করে নারী উদ্যোক্তা, তাদেরকে এই WB গ্রুপে সম্পৃক্ত হওয়া উচিত। পাশাপাশি যত ধরনের কাস্টমার আছে, হ্যাঁ ক্রেতাদেরকেও এই গ্রুপের মধ্যে সম্পৃক্ত হলে আমি মনে করি যে মানে তারাও অনেকভাবে উপকৃত হবে এবং গুণগত পণ্য পেতে তাদেরকে সহায়তা করবে। তো পরিশেষে আমি WB গ্রুপকে এবং WB গ্রুপের সম্মানিত অ্যাডমিন এবং মডারেটরদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার রনি এবং অ্যাডভোকেট হাসান। ধন্যবাদ। তো প্রিয় দর্শক মণ্ডলী, ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স WBE গ্রুপের পক্ষ থেকে এই লাইভ অনুষ্ঠান চলছে, এবং যারা ইতিমধ্যে আমাদের গ্রুপের সাথে সম্পৃক্ত হয়েছেন তারা জানেন যে আমাদের ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স একটা নারী উদ্যোক্তা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম ইউজ করে অনেক নারী উদ্যোক্তা এগিয়ে আসছেন, তারা ব্যবসা পরিচালনা করছেন এবং সামাজিকভাবে তারা সুপ্রতিষ্ঠিত হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিছু দর্শক রয়েছে, যদি একটু এদিকে আসতেন। আমি আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো, আল্লাহ ভালো। আজকে তো আপনারা পিকনিকে আসছেন, তো আপনার নামটা যদি বলতেন। লায়ন তমা খন্দকার।
লায়ন তমা খন্দকার। তো আপনার ক্লাবের নাম কি? ঢাকা ইউনিক গ্রিন। আপনি কতদিন যাবত লায়ন করছেন? তা 7-8 বছর হবে। আচ্ছা আচ্ছা, অনেক দিন। আপু, আপনিও কি লায়ন করছেন? জি, আমি লায়ন্স নূর। আপনার নামটা কি? লায়ন্স নূর, নুরুন নাহার নূর, সবাই নূর নামে চিনি। আপনার লায়ন ক্লাবের নাম কি? ঢাকা ইউনিক গ্রিন। ঢাকা ইউনিক গ্রিন। তো আপনি কতদিন যাবত আছেন এই লায়নের সাথে? আমি আজকে 3-4 বছর যাবত। আচ্ছা, আপনারা দুজনেই জানেন যে আপনারা জানেন যে ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স WBE যারা নারী উদ্যোক্তা, তাদেরকে নিয়ে আমরা প্রমোট করছি। তারা যে বিভিন্নভাবে পণ্য উৎপাদন করছেন, তারা ক্রয় বিক্রয় করছেন, তারা আসলে একটা প্ল্যাটফর্ম চাচ্ছিলেন, বিশ্বস্ত প্ল্যাটফর্ম, যেখান থেকে তারা এখানে বিজ্ঞাপন করতে পারেন, প্রচার করতে পারেন, প্রসার করে দিতে পারেন এবং ক্রয় বিক্রয় করতে পারেন। তো আমাদের এই গ্রুপে ইতিমধ্যেই 11,500 মেম্বার আমরা আমাদের সাথে যুক্ত হয়েছেন ইতিমধ্যে। তো এই প্ল্যাটফর্মটা আপনারা এখন তো যুক্ত হননি, তো আজকে হয়তো নিশ্চয়ই যুক্ত হয়ে যাবেন। তো যদি এই প্ল্যাটফর্মে আপনারা যুক্ত হন, আপনারা কি মনে করেন যে এই ধরনের প্ল্যাটফর্মগুলো হওয়া উচিত এবং এগুলো ব্যবহার করে নারীরা লাভবান হচ্ছে? অবশ্যই অবশ্যই হওয়া উচিত, এবং হওয়া উচিত। নারীরা তো বিশেষ করে লাভবান হচ্ছে এই সরকারের আমলে, বিশেষ করে আমি দেখতেছি। কারণ আমি এসএমএ আলমের উদ্যোক্তা, আমি জয়িতা, আমি একজন অর্থনৈতিক ক্যাটাগরিতে জয়িতা সাভার শাখায়, এবং আমি লায়ন্সের মাধ্যমে বিভিন্ন দরিদ্র এবং হত দরিদ্র ঝরে পড়া যেসব মেয়েরা, আমরা লায়ন্সের মাধ্যমে এগুলা ফ্রি ট্রেনিং করাই, আমি একজন ট্রেনার হিসাবে। এবং আমি চিফ ট্রেনার বলতে আমি আমার স্বীকৃতি আসছে মাসেস অ্যাক্সেস এবং সিঙ্গার থেকে। আমি এখান থেকে ভালো করে যুব উন্নয়ন অধিদপ্তর শেখ হাসিনাতে আমি নিজেকে তৈরি করছি, করে এখন আমি আরও কিছু তৈরি করতেছি ওই হতদরিদ্র মেয়েদের লায়ন্সের মাধ্যমে। যেমন রংপুর, পীরগঞ্জে, তারপরে মুন্সিগঞ্জ এবং কুমিল্লা, বিভিন্ন জায়গাতে আমি ট্রেনিং করাইছি, মাশরুমের ট্রেনিং। যেমন 7 দিনের মধ্যে মাশরুম কিভাবে ফলন ফলাইতে হয়, কিভাবে বীজ তৈরি করতে হয়, এই বীজটা তৈরি করে অল্প পুঁজিতে খুব দ্রুত সে স্বল্প আয় করতে পারে। খুবই চমৎকার। ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স WBEর যারা সম্মানিত উদ্যোক্তা আছেন, সুখবর জানাতে চাই, আমাদের তমা আপা, লায়ন তমা আপা, উনি কিন্তু মাশরুম নিয়ে কাজ করেন অ্যাজ এ ট্রেনার হিসাবে। যারা ভবিষ্যতে মাশরুমের চাষ করতে চান বা মাশরুম নিয়ে কাজ করতে চান, উদ্যোক্তা হতে চান, তারা কিন্তু আমাদের WBE গ্রুপের মাধ্যমে এবং তমা আপার মাধ্যমে তারা কিন্তু ট্রেনিং দিতে পারেন। এবং আমরা নিশ্চয়ই খুবই সুসংবাদ আমি পেলাম, আমিও জানতাম না, নিজেও জানতাম না। তো নিশ্চয়ই যারা আমাদের গ্রুপের মেম্বার রয়েছেন, উদ্যোক্তা রয়েছেন, তাদের জন্য আমরা নিশ্চয়ই ভবিষ্যতে আমরা এই যারা মাশরুম নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদেরকে নিয়ে আমরা মাত্র 7 দিনের ট্রেনিং নিয়ে তারা কিন্তু উদ্যোক্তা হতে পারেন এবং ব্যবসায়িকভাবে ব্যাপকভাবে তারা সফল হতে পারেন বলে আমি বিশ্বাস করছি। তো আপনি কি নিয়ে কাজ করছেন? আমি কিচেন নিয়ে কাজ করছি, আমি হোমমেড খাবার। এই করোনাকালীন সময়ে আমরা সবাই অনেক অসুস্থ ফিল করছিলাম, তখন আমি ভাবছি কিছু একটা করার দরকার। এখন শেখ হাসিনার এই আমলে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেকটা নারীকে মানে স্বাবলম্বী করার জন্য একটা প্ল্যাটফর্ম, মানে ওনার সাহসে, মানে ওনার কথাতেই আমরা সাহস পাই। সেজন্য আমি ঘরে ঘরে বসে চিন্তা করলাম যে আমার একটা করার দরকার। আমি লায়েন্স করি ঠিক, কিন্তু আমার তো একটা করার দরকার। তখন আমি এই করোনাকালীন সময়ে আমি কিছু হোমমেড খাবার ক্যাটারিং আমি চালু করি। আল্লাহ রহমতে এখন আমি আচার, বিভিন্ন খাবার, সব ধরনের খাবার আমি নিজের হাতে তৈরি করি এবং অর্গানিক খাবার প্রোডাক্ট অনলাইনের মাধ্যমে আমি সেল করি এবং বিভিন্ন খাবারের অর্ডার নেই। বিশেষ করে এখন আচারের মৌসুম, আচার চলছে, তার পাশে
অনেক ফ্রোজেন খাবারও আমি করি। বিশেষ করে আম্মাকে উদ্যোক্তা বানিয়ে দিয়েছে আমার এই করোনার সময়, এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার কথায় আমাদের মনের ভিতরে একটা শক্তি যোগায় যে নারীরা ঘরে কেউ বসে নাই, তাদের একটা অবস্থানের দরকার আছে, নারীরা এগিয়ে চলার জন্য যে সাহসটা দেয় উনি একমাত্র আমাদের দেশ নেত্রী জনদরদী শেখ হাসিনার দ্বারাই সম্ভব হয়েছে। আমি ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আজকে নিজের একটা পরিচয় দিতে পারি যে আমার একটা কিচেন আছে, নূর কিচেন নামে, অনলাইনে আছে। এটা আমি ঘর থেকে ভালো চলছে, আল্লাহর রহমতে আমি অনেক ভালো করতে পারছি। আপনাকে ফেসবুক পেজ নূর কিচেন, নূর কিচেন, তো নিশ্চয়ই যারা দেখছেন এই লাইভ অনুষ্ঠান তারা আপুর নূর কিচেনে একটা লাইক দিয়ে তারা মেম্বার হবেন, এবং ওনার কাছ থেকে এই মজাদার খাবার আপনারা নিশ্চয়ই খাবেন, আমরা এই শুভ প্রত্যাশা করছি। তো আপনি কতদিন যাবত এই পেশায় মানে উদ্যোক্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন? এটা মেবি 6 থেকে 7 মাস যাবত আমি করোনার সময় আমাকে উদ্যোক্তা মানে তৈরি করেছি। আমি উমেন্স রাইটে, ওই উমেন্স বাংলাদেশ উমেন্স ওই ফেসবুকে আমি অ্যাড ছিলাম। ওখানের ওই স্যারদের, রাজীব স্যার, তারপরে নিশা আপু, ওদের কথায় মানে মনের ভিতরে একটা শক্তি যোগায় যে আসলে কেউ পিছিয়ে নেয়, আজকে শুরু করো, কালকে এটা মানে শুরুই হয়ে যাবে, পিছনে আর তাকাতে হবে না। ওদের যে কথার একটা স্পিড, আমি আসলে ওই কথাগুলোকে আমাকে এই আজকের আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে। মানে ওই পেজে আমি অনেক দিন মানে লাইক কমেন্ট করছি, আসলে ওই পেজে আমি কোনো কিছু দিনে আস্তে আস্তে আমি অনেক নিজেকে মনের দিক দিয়ে তৈরি করেছি। আগে মন তৈরি করতে হবে, আমি কি করব, কাজটা কি করতে হবে, সাহসটা জোগাড় করতে হবে। আমার আগে যে আপু বলছে, আসলে আপুর যে কাজটা আমরা নিজেরাও জানি একটা খুব ভালো একটা কাজ, আর আমি এখন ছোট ছোট অল্প অল্প করে আমি নিজেকে তৈরি করতেছি। ধন্যবাদ। তো নিশ্চয়ই আমি বিশ্বাস করব যে আমাদের যে গ্রুপ রয়েছে ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স WBE, যারা আমাদের ভিউয়ার্স রয়েছেন জানা যায়, তাদের বলতে চাই যে আপনারা ফেসবুকে যে সার্চে যে WBE ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স, যদি আপনারা এইখানে সার্চ করেন একটা গ্রুপ পেয়ে যাবেন, পাবলিক গ্রুপ, এখানে যুক্ত হতে পারেন। এবং যারা উদ্যোক্তা তারা তো নিশ্চয়ই যুক্ত হবেন, এবং যারা ক্রেতা, এখানে প্রচুর উদ্যোক্তা রয়েছেন, তাদের নিজস্ব হোমমেড খাবার রয়েছে, শাড়ি রয়েছে, সেলোয়ার কামিজ রয়েছে, কুটির শিল্প রয়েছে, বিভিন্ন প্রোডাক্ট তারা কাজ করছে। যারা উদ্যোক্তা হিসাবে এখানে যুক্ত হয়েছেন, তাদের যারা ভালো মানের পণ্য তারা যদি সংগ্রহ করে খেতে চান, অর্গানিক খাবার খেতে যাচ্ছেন, আমি অনুরোধ করব যারা ক্রেতা হিসাবে তারা কিন্তু এগিয়ে আসতে পারেন, এবং যারা এই সমস্ত সাহসী নারীরা আমাদের সাথে যুক্ত হয়েছে তাদেরকে আপনারা সহযোগিতা করতে পারেন। তো আমার একটা সুখবর আছে, আমার আচার উপরে মানে একটা কোম্পানি আমাকে করছে, যে বোনেক্স কোম্পানি, ওনার সাথে আমার একটা কমিটমেন্ট হয়েছে যে অর্গানিক আচার কিংবা অর্গানিক খাবার দিলে ওরা আমাকে করবে। এটা আমার জন্য খুবই সুখবর। আমি 6-7 মাসে আমি একটা কোম্পানির সাথে অ্যাড হতে পারছি, তার জন্য এই বোনেক্স কোম্পানির সভাপতিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার আসলে খুবই ভালো লাগছে এই জন্য। জি, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। তো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, একটু সকাল থেকে একটু অসুস্থ বোধ করেছি, সরি একটু লেট করে আসার জন্য। আমি শুনেছি তাড়াতাড়ি দৌড়ে চলে আসছি, যখন শুনেছি যে লাইভ হচ্ছে, যে আমি তাড়াতাড়ি চলে আসছি, যে শেষ হয়ে যাচ্ছে কিনা মানে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আপনি কি নিয়ে কাজ করছেন? প্রথমে আমি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি 2021 সালে। আমি এই তো নতুন সদস্য হয়ে এসেছি ইউনিক গ্রিন লায়ন লিসা। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ওবায়দুল কবির বাদর স্যারকে, উনি আমাকে উৎসাহিত করেছেন লায়ন্স ক্লাবের সদস্য হওয়ার জন্য। আর আমি তো অবশ্যই প্রফেশনাল একজন সিঙ্গার, বেতার বিটিভি আর্টিস্ট, বিভিন্ন স্টেজে শো করি, বিভিন্ন 16 ডিসেম্বর 21শে ফেব্রুয়ারি উপলক্ষে অনেক জায়গায় প্রোগ্রাম করা হয়। আর কেউ যদি গান শিখতে চায়, কিংবা আমি মিউজিক টিচার, এই তো আমার পরিচয়। আচ্ছা, আপনার কি কোনো ইউটিউব চ্যানেল আছে? অবশ্যই, শিরিন আক্তার লিসা নামে আমার ইউটিউব চ্যানেল আছে। আমার এই নামে সার্চ দিলেই সবাই গান শুনতে পারবেন। শিরিন আক্তার লিসা। প্রিয় দর্শক মণ্ডলী, যারা ইউটিউব ব্যবহার করেন তারা যদি শিরিন আক্তার লিসা নামে ইউটিউবে সার্চ দেন, আপুকে পেয়ে যাবেন এবং চমৎকার গান শুনতে পারবেন। তো আপু, আমাদের আজকে অনেক দর্শক দেখছেন অনুষ্ঠানটাকে, আপনি যদি একটা গান আমাদের শোনাতেন, এ সম্ভব হবে? হ্যাঁ, থ্যাংক ইউ। গান শোনানোই আমার কাজ, সেটাই। ওকে।
ধন্যবাদ আলমগীর ভাইকে ধন্যবাদ। ওমেন্স যে বিজনেস ই কমার্স, এটা আমি দেখলাম 10,000 মেম্বার্স ছাড়িয়ে গিয়েছে, অনেক অনেক দূর এগিয়ে যাক, শুভকামনা রইল। তো আমি গান শুরু করছি, কথা বেশি বলবো না। শুধু গান গে পরিচয়, চলার পথে ক্ষণিক দেখা, একে শুধু অভিনয়। শুধু গান গে পরিচয়, চলার পথে ক্ষণিক দেখা, একে শুধু অভিনয়। শুধু গান গে পরিচয়, শুধু গান গে পরিচয়। ধন্যবাদ। খুবই চমৎকার লিসাপ, আপনাকে ধন্যবাদ যে আপনি এই পিকনিকে এসে এই আনন্দ ঘন মুহূর্তে আপনাদের আমাদের সময় দিয়েছেন। তো নিশ্চয়ই আমরা চিন্তা করছি যারা আমাদের নারী উদ্যোক্তা রয়েছেন তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিং সেশন, ওয়ার্কশপ, সেমিনার, মেলা আয়োজন আমরা করতে চাচ্ছি। আমরা হয়তো জানুয়ারি ইনশাল্লাহ করোনার কারণে আমরা একটু চিন্তা করছি, যদি ইনশাল্লাহ করোনা পরিস্থিতি একটু ভালোর দিকে আসে আমরা এই প্রোগ্রামগুলো করতে থাকবো। তো সেখানে নিশ্চয়ই আমাদের গানের আয়োজন থাকবে। আশা করছি যারা আমাদের ওমেন বিজনেস অ্যান্ড কমার্স, যারা WBEর উদ্যোক্তা, তাদের উদ্দেশ্যে আপনি আমাদের জন্য গান শোনাবেন। অবশ্যই গান শোনাবো, আমি তো শুরুতেই বলেছি গান শোনানোই আমার কাজ। কি সবাই দোয়া করবেন। আর আমি তো প্রথমে বলেছি ওমেন্স বিজনেস কমার্সের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবার এই 21 সালটা ভালো, শুরুটা যেহেতু ভালো যাচ্ছে, আশা করি এই 21 সালটা ভালো যাবে। আর 20 সালটা তো 20-এর মতোই গিয়েছে সবার লাইফ। তো ঠিক আছে, সবার সাথে অনেক দেখা হবে আবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। জি ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা লাইভ অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা আজকে এসেছি গাজীপুরে একটা পিকনিক স্পটে, যেটা লায়ন ক্লাবের পক্ষ থেকে এই পিকনিক হচ্ছে। আমরা অনেক লায়নকে আমরা পেয়েছি এবং সেই সাথে আমরাও যুক্ত হয়েছি ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স WBE গ্রুপের পক্ষ থেকে। আমাদের লাইভ অনুষ্ঠান শেষ মুহূর্তে চলে আসছি। যারা আমাদের এই গ্রুপে যুক্ত আছে, নতুন এবং পুরাতন মেম্বার যারা যুক্ত আছেন, তারা প্রত্যেকে জানেন যে আমাদের আজকে 1 তারিখ 1 জানুয়ারি একটা মেলা চলছে, অনলাইন মেলা চলছে। যারা এখনও অনলাইন মেলায় স্টল নেননি তারা কিন্তু ঝটপট 100 নতুন মেম্বার ইনভাইট পাঠিয়ে, এবং যারা আমাদের অনারেবল মডারেটর রয়েছেন তাদেরকে আপনারা স্ক্রিনশট পাঠিয়ে একটা স্টল নাম্বার নিতে পারেন এবং পোস্ট করতে পারেন। আমি যারা এখনও স্টল নেননি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দয়া করে স্টলটা নিয়ে নেবেন এবং মেলায় অংশগ্রহণ করবেন। এবং ভবিষ্যতে ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স WBEর সাথেই থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ওমেন বিজনেস অ্যান্ড ই কমার্স WBE আপনাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ, সকল সময় সকল অবস্থায়। সবার জন্য শুভকামনা রইল। আজকের মতো লাইভ শেষ করছি এবং অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় আপনাদের সামনে আবার হাজির হব। সেই পর্যন্ত সপরিবারে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।